আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কম্পোজিশন, রচনা, চিত্র রচনা। যেমন গ্রামারের কম্পোজিশনটাকে আমরা এসে ভাবি, তো কম্পোজিশন যে সাবজেক্টের উপরে পড়া হয় সেটা কেউ বলে দিচ্ছে বা আমরা নিজেরা ভাবি, সেই বিষয়টার উপরে অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে কম্পোজিশন। আমি এই গ্রাউন্ডে কতটা, এই স্পেসের মধ্যে কতটুকু ইউজ করব বা কোন জায়গায় কী জিনিসটা সেট করব, কম্পোজিশনে যে আইটেমগুলো সেট করব, সেটা আমার সেন্সটার উপরে নির্ভর করবে। এবারে এটা যদি গ্রাউন্ড হয়, মানে পেপার হয়, সেখানে আমাকে অ্যারেঞ্জ করে দিতে হবে যে কী কী আইটেম দেবো। মানুষ দিলে মানুষ কোথায় থাকবে, মানুষের অ্যাক্টিভিটিস কী হবে, মানুষ কোথায় আজ কাজ করছে বা হেঁটে যাচ্ছে বা কিছু, সেটা তার ব্যাকগ্রাউন্ড কী আছে, কোথায় বাড়ি ঘর হবে, কোথায় গাছ হবে, কোথায় রাস্তা হবে, কোথায় ফুল হবে, কোথায় পাহাড় হবে, এটসেট্রা এটসেট্রা। যাই হোক, সেটাকে আমাকে হিসেব করে নিতে হবে যে আমি কোথায় কোন অবজেক্টটা সেটিং করব এই স্পেসের মধ্যে। একটা জিনিস তোরা শুটিংয়ে দেখেছিস অনেক সময়, যে একটা ফ্রেমিং করে এভাবে, মানে পুরো ল্যান্ডের উপরে বা যে স্পটে শুটিংটা হচ্ছে সেখান থেকে কতটুকু আমি ফ্রেমিং করব, সেটা হচ্ছে এই এরিয়া থেকে ডিসাইডেড হয়। ওটার বাইরের অংশ আমি ক্যামেরায় নেব না। আমাদের ছবির ক্ষেত্রেও হয়, একটা কাগজ দিয়ে আমরা ছোট্ট করে, যারা আউটডোর করাই দেখেছিস, মাঝখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল একটা শেপ বার করে দিয়ে সেটাকে চোখ থেকে দেখি। টোটাল ল্যান্ডস্কেপ যদি করতে যাই, তার মধ্যে কতটুকু আমি ছবিতে প্রয়োগ করব, সেটাকে বলা হয় আমাদের ছবির ক্ষেত্রে ভিউ ফাইন্ডার। আর ওটা হচ্ছে ফ্রেমিং করে ওরা, আর আমরা করি ভিউ ফাইন্ডার। এইবারে কম্পোজিশনের ক্ষেত্রে আমাদের কিছু কিছু কন্ডিশন আছে। যেমন যেটা ইন্টারেস্টিং পয়েন্ট বা যেটা আমাদের সাবজেক্টের মেন বিষয়, সেটাকে আমরা হাইলাইট করি, আগে দেখাই। তারপরে মানে আমি কম্পোজিশন যখন করাই বলি না, যে আগে মানুষটা করে নেই বা আগে সাবজেক্টটা করে নেই, ব্যাকগ্রাউন্ডটা ভাবিস না। বা আমি বললাম একটা রথের ছবি আঁক, তোরা কিন্তু বাড়ি ঘর গাছপালা এঁকে রথটাকে ছোটো বা মানুষটাকে ছোটো করেছি। আমি কখনো বলি না, কিন্তু আমি বলি রথটা মানুষটা করে এবার আমি কোন সিচুয়েশানে কোন ব্যাকগ্রাউন্ডে আছে সেটা সেকেন্ডারি। তার মানে আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট আগে হাইলাইট করতে হবে। ঠিক আছে? এই ছবির ক্ষেত্রে, এই গ্রাউন্ডের ক্ষেত্রে কোথায় অবজেক্টটাকে বসালে আমার হাইলাইট, মানে মেন সাবজেক্ট কোনটা হবে, তারপরে ব্যাকগ্রাউন্ডটা করবো। এটা হচ্ছে কম্পোজিশনের একটা মেন শর্ত। দ্বিতীয়ত হচ্ছে সেন্টার কম্পোজিশন করবো না, মিডিল থেকে কোনো স্ট্যান্ডিং ফিগার বা স্ট্যান্ডিং ল্যাম্প পোস্ট বা তাল গাছ এটসেট্রা, যেটা টোটাল উপরের লাইনটাকে নিচের লাইনটাকে টাচ করে দুটো ভাগে বিতে ভাগ করে দেয়, সেটা করবো না। আবার মিডিল থেকে একটা পাঁচিল দিলাম, কোনো কাজ নেই, কোনো অবস্ট্রাকশান হচ্ছে না, কোনো ভাঙছে না, সেই লাইনও দেবো না। যদি আমি একটা লাইন আমাকে দিতেই হয় একটা পাঁচিলের, তাহলে আমি একটা গাড়ি দিলাম, সেটা মানুষ দিলাম, কিছু দিয়ে সেটাকে ওই লাইনটাকে যাতে স্লিপিং লাইনটা ভাঙা যায়। ভেঙে দিলে কী হচ্ছে, আমাদের আর আপ ডাউন দুটো পার্ট হবে না। ঠিক আছে? আরও বিষয় হচ্ছে কম্পোজিশনের মেন সাবজেক্টের শ্যাডো যেই দিকে ফেলবো সেই দিকে যেন স্পেস থাকে। মনে করলাম যে আমি এইখানে একটা ফিগারের আমি লেফটে শেড দিলাম, তাহলে তো ফ্রেমের বাইরে চলে গেল। তখন আমাকে করতে হবে কি, রাইটে শেড ফেলতে হবে, যেটা আমি দেখাতে পারি। এইখানে যদি দেখি, তার আমি কি ছবির ভেতরের জায়গা, যেখানে জায়গা আছে সেখানে দিতে হবে। ঠিক আছে? আর হচ্ছে কম্পোজিশনের কোনো হিউম্যান ফিগার বা মুভি ফিগার, মানে কি অ্যানিম্যাল হতে পারে, তার যেখানে অ্যাটেনশান থাকবে, তার যেখানে হার্ট গেটে যাওয়া, তাকানো বা অ্যাক্টিভিটিস থাকবে, সেদিকে স্পেসটা বেশি দিতে হবে। আমি যদি একটা ফিগার হেঁটে চলে যাচ্ছে এদিকে, আমি দিলাম লেফট সাইডে করে দিলাম, তার মোশনটা তো বাইরে চলে যাচ্ছে, ফ্রেম শেষ, দেখতে অসুবিধে হবে। তার জন্য স্পেস, ছবিটা যেন টাইট মনে হয়ে যাচ্ছে, আড়ষ্ট হয়ে যাচ্ছে না। আমি যদি ফিগারটা এখানে দিই, তাহলে এই অনেকটা জায়গা পাচ্ছে যাওয়া, এইখানে দিলে, এই দিকে দিলে পরে এদিকে যাওয়ার জায়গাটা আছে। বা গাড়ি দিলাম এখানে শেষ, তার মুখটা এদিকে, জায়গা নেই, তখন আমাকে এইদিকে ঘুরিয়ে দিতে হবে। বুঝে যাচ্ছে? এইবার এই কম্পোজিশনটা অ্যারেঞ্জমেন্ট ধরলাম, যদি কেউ কারোর থেকে, আমি সবসময় ক্লাসে বলি,
কেউ যদি কারোর থেকে কপি না করে, কম্পোজিশনটা যদি নিজের থেকে নিজের ভাবনার একটা কম্পোজিশন হয়, সাবজেক্টটা সেম হতে পারে। 100 জন স্টুডেন্ট করলে 100 রকমের হবে যদি না কেউ কারোর থেকে কপি করে। তার ভাবনা চিন্তার জায়গাটা একরকম, সে নিজের মতো করে ভাবছে। অ্যারেঞ্জমেন্ট মানে কম্পোজিশন বা আয়োজন, সে তার ভাবনায় করছে, সে কারোর দিক থেকে কপি করছে না। সেটা একটা যত রকমগুলো মানুষ হবে তত তার তার নিজের দেখার জায়গা, নিজের বেড়ে ওঠার জায়গা, তার সামাজিক পরিস্থিতি অনুযায়ী তার অ্যারেঞ্জমেন্টটা হবে। একটা গ্রামের ছেলে যদি একটা কম্পোজিশন একটা রান্নাঘর রাখলো, সে তো নিশ্চয়ই খুব এলিট ক্লাসের একটা রান্নাঘর রাখবে না। তার স্বাভাবিকভাবেই তার সে যেভাবে রান্নাঘর দেখেছে সেটা বেশি হবে। একটা মধ্যবিত্ত পরিবারের যদি আমি এটা স্টাডি রুম দিই, সে যেভাবে বিছানায় বসে বা নিচে বসে করে সেভাবে দেখবে। আবার একটা হাই এলিট প্রোফাইল ক্লাসে যদি কারোর যদি একটা দেওয়া হয় যে সে ড্রয়িং রুম করে, তা সে তার মতো অ্যারেঞ্জমেন্ট, তার ইউটেন্সিল মানে ফার্নিচারগুলো তার মতো করে হবে। তাহলে কেউ কম থেকে কপি করছে।